সুন্দর হয়েছে, একদম মুচমুচে। কাঁচা কলার এই চিপস এত মুচমুচে হয়। দেখুন, এই চিপসগুলো আপনি কৌটো ভরে রেখে দিন, অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একটা চিপস। তো আলুর চিপস তো আমরা প্রত্যেকে খেয়ে থাকি, তো আমি আজকে বানাবো কাঁচা কলার চিপস। এই কাঁচা কলার চিপস আমি কি করে বানাচ্ছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকুন আমি কি করে বানাই। তো আমি এখানে নিয়েছি 6টা কাঁচা কলা। এই কাঁচা কলা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কলাগুলো মানে খোসাটা ছাড়ানোর আগে ধুয়ে নিতে হবে, ধোয়ার পরে কিন্তু জলে দেব না। আমি খুব ভালো করে কলাগুলোকে ধুয়ে নিয়েছি। চাকু দিয়ে কলার বোটার দিকটা কিছুটা কেটে ফেলে দেব, আগার দিকটাও ফেলবো। এবার আমি ওর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি চিপসের মতো করে পাতলা করে কেটে নেব। এগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু কেটে বেশিক্ষণ রাখা যাবে না, ফটাফট ভাজতে হবে। তো আমি উনান চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। বাটিতে অল্প জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, আর একটু দেবো 1.5 চামচের মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। আমি একসাথে গুলিয়ে সাইডে রেখে দেবো, এই চিপসটা ভাজার সময় এটা লাগবে। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, চিপসগুলো দিয়ে নাড়াচাড়া দেবো। তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে, তাহলে চিপসটা কিন্তু ভালো হবে। এই চিপসটা আধা আধা ভাজা হয়ে গেছে যখন, তখন আমি যে নুন আর হলুদ যে মিশিয়ে রেখেছি এখান থেকে 1 চামচ নিয়ে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, চিপসটা খুব মুচমুচে হবে। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে, জোড়া লেগে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। তো এই চিপসগুলো আমি যতবার ভাজবো আর কি, মানে যতবার তেলে দেবো কলাগুলো, ততবার কিন্তু এই নুন হলুদ গুলানো জলটাকে দিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেই। আমি এইভাবে বাকি কলাগুলোকে ভেজে নেব। চিপসগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে। কাঁচা কলার এই চিপস এত মুচমুচে হয়। দেখুন, এই চিপসগুলো আপনি কৌটো ভরে রেখে দিন, অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন। আর যখন খাবেন তখন বিট লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো একটু মিশিয়ে নেবেন, ভালো লাগবে। তো আমি ভাজার সময় যেহেতু নুন জল দিয়েছি আর হলুদ একসাথে দিয়েছি, তো একটু নোনতা নোনতা কিন্তু হয়েছে, দারুণ হয়েছে, একদম মুচমুচে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই এরকম নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে।